পাইলসের ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন থেকে যদি কোনো খাবারের অ্যালার্জি হয় বা সেনসিটিভিটি হয়, একটু আদা খেয়ে নিবেন, একটু রসুনও খাবেন। খাবারের মধ্যে একটু পেঁয়াজ দিবেন, কাঁচা পেঁয়াজ। এটা গুড ব্যাকটেরিয়ার খাবার। গম তৈরি খাবারটা পারলে খাইয়েন না। কারণ গম তৈরি খাবার থেকে আজকে সব রোগগুলো হচ্ছে। ঘুম থেকে উঠে নাস্তা না খেয়ে একটু ভিনেগারের পানি, একটু লেবুর পানি, টুরমেরিকের চা, গ্রিন টি, একটু ইসুবগুলের বসি, এগুলো অভ্যাস করে ফেলেন। ভালোভাবে সুন্নাহ মোতাবেক খান। খাবারের 1/3 খান। এটা অনেক কঠিন, আমি নিজেও পারি না। আল্লাহ আপনাদেরকে সবাইকে সহজ করে দেখ, তাই না? পাইলসের ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন থেকে যদি কোনো খাবারের অ্যালার্জি হয় বা সেনসিটিভিটি হয়, সেই খাবারটা যদি আপনি ঠিকমতো হজম করতে না পারেন, ওই আনডাইজেস্টেড খাবারগুলো এই কোলনে গিয়ে আপনার ইনফ্লামেশন তৈরি করে। এটার সমাধান কি? আপনার হজমটা ভালো হয়ে আসতে হবে। হজম ভালো হওয়ার জন্য দেখতে হবে যে কোন খাবার খেলে আপনার পেটে গ্যাস হয় না, কোন খাবার খেলে আপনার ভালো হজম করতে পারেন। খাবারের আগে অ্যাপল সাইডার ভিনেগার খেয়ে নিবেন, একটু আদা খেয়ে নিবেন, একটু রসুনও খাবেন। খাবারের মধ্যে একটু পেঁয়াজ দিবেন, কাঁচা পেঁয়াজ। এটা গুড ব্যাকটেরিয়ার খাবার। এই খাবারের আগে একটু খাবার জন্য প্রিপারেশন নেন। আর যখন খেতে বসবেন তখন রাইট খাবারটা খাবেন। রাইট খাবার কি? ন্যাচারাল মাছ, মাংস, ডিম খান। গম তৈরি খাবারটা পারলে খাইয়েন না। কারণ গম তৈরি খাবার থেকে আজকে সব রোগগুলো হচ্ছে। অনেকে খেলে কিন্তু টের পাচ্ছেন না, খেলে কিন্তু খারাপ ফিল করেন না। কিন্তু এই একটা সময় গিয়ে সমস্যাটা হবে। একটু ফাস্টিং করে খান, তাহলে হজমটা ভালো হবে। ঘুম থেকে উঠে নাস্তা না খেয়ে একটু ভিনেগারের পানি, একটু লেবুর পানি, টুরমেরিকের চা, গ্রিন টি, একটু ইসুবগুলের বসি, এগুলো অভ্যাস করে ফেলেন। এগুলো খেয়ে তারপর খাবার খেতে বসলে ভালো করে চিবিয়ে খান। ভালো করে সুন্নাহ মোতাবেক খান। খাবারের 1/3 খান। এটা অনেক কঠিন, আমি নিজেও পারি না। আল্লাহ আপনাদেরকে সবাইকে সহজ করে দেখ, তাই না? আর যদি সিরিয়াস পর্যায়ে পাইলস হয়, খাবার ঠিক করার পরে, হজম ঠিক করার পরে কফি এনেমা করতে হতে পারে। কফি এনেমা। আর যাদের পাইলস থাকে তাদের আরো কিছু কমপ্লিকেশন থাকবে। আপনি যদি সিরিয়াস পর্যায়ে হয়, ডাক্তার দেখানোর পরে আমাদের ডাক্তার দেখাবেন। কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট দিবে। টেম্পোরারি সাপোর্ট লাগবে। ইনশাআল্লাহ দেখবেন না। যদি লাগে থেরাপি লাগে থেরাপিও দিবে। এভাবে আপনি আস্তে, আস্তে আপনি ভালো ফিল করবেন ইনশাআল্লাহ। এন্ড আপনার কাজ হচ্ছে প্রপার ডায়েট, হজম শক্তিকে ভালো করা, কফি এনিমা করা এবং স্লোলি আপনার মেন্টাল স্ট্রেস দূর করা, এক্সারসাইজ করা। আর সবচেয়ে ভালো হয় আপনার ডাক্তারের সাথে বসেন। আপনাকে সুন্দর একটা রোড ম্যাপ দিবে। ট্রিটমেন্ট হতে হবে একটা ডাক্তার পেশেন্টের কনস্ট্যান্ট ওয়ার্কিং। ডাক্তার আপনাকে একটা রোড ম্যাপ দিবে, প্ল্যান দিবে। যে আপনি প্ল্যান এটা করবেন। ১ম আপনি একসাথে করতে পারবেন না। আস্তে, আস্তে ডায়েটে অভ্যস্ত হবেন। তারপরে গিয়ে কিছু সাপ্লিমেন্ট আপনাকে হেল্প করবে। তারপরে গিয়ে আপনি মেইনটেন্যান্স করতে হবে। এইভাবে এইসব পাইলস সমস্যাগুলো হজম ঠিক করা, এক্সারসাইজ, ফাস্টিং, সাপ্লিমেন্ট এবং কফি নেওয়া। স্লোলি এই গাইডলাইন নিয়ে আপনি এখান থেকে ভালো হতে পারেন ইনশাআল্লাহ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে
ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yeah.